হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ইসিসি ই ডে পালন, এই জানুয়ারি 2026 সাল, এই 2026 জানুয়ারিতে আপনারা কীভাবে ইসিসি ই ডে পালন করবেন, থিম কি দেখে নিন এই ভিডিওতে, এবং কিভাবে খাতায় লিখবেন। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন ইসিসি ই ডে পালন। আমার স্থান দক্ষিণ মাধপুর অঙ্গনারী কেন্দ্র, আপনাদের ক্ষেত্রে যা হবে আপনারা সেটাই লিখবেন। তারিখ হচ্ছে 19/1/2026। প্রত্যেক ইংরাজি মাসের তৃতীয় সোমবার ইসিসি ই ডে পালিত হয়। এটা সবার ক্ষেত্রে একই, সময় পরিবর্তন হতে পারে এবং জায়গা আলাদা, কিন্তু তারিখ সবার ক্ষেত্রে একই। সময় হচ্ছে 10টা থেকে আমার 11টা। আপনাদের ক্ষেত্রে 1 ঘন্টার অধিবেশন। আপনাদের যদি 11 থেকে 12টা হয়, 12টা থেকে 1টা হয়, যে নিয়ম আপনার যেটাই সুবিধা আপনারা সেটাই করবেন, বা কারো সকালে সেন্টার হলে সে সকালে। তাহলে এ মাসের থিম হচ্ছে কি? এ মাসের থিম হচ্ছে শৈশবে বিকাশের গুরুত্ব, শিশুদের শৈশবে বিকাশের গুরুত্ব। তাহলে এখানে খাতায় লিখবেন অর্ধ ইংরাজি এত তারিখে, আপনাদের যে তারিখ হবে সেই তারিখটা বসাবেন, 19 তারিখ বসাবেন। তারপর আমার দক্ষিণ মাধপুর অঙ্গনারী কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, এএনএম, আশা দিদি, স্কুল শিক্ষক, পঞ্চায়েত সদস্য, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ইসিসি ই ডে পালন করা হলো। আপনাদের ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকবে আপনারা কিন্তু তাদেরই লিখবেন। আমার যারা যারা উপস্থিত থাকেন সম্ভবত তাদেরই আমি লিখেছি। আপনাদের ক্ষেত্রে যারা উপস্থিত থাকবেন এখানে তারিখটা আপনারা অর্ধ ইংরাজি 19 তারিখ বসিয়ে দেবেন। তারপর আপনারা আপনাদের কেন্দ্রের নাম লিখবেন। তারপর যারা যারা উপস্থিত তাদের নাম লিখে তারপর লিখবেন যে তাদের উপস্থিতিতে ইসিসি ই ডে পালন করা হলো। উক্ত সভার আলোচ্য বিষয়, উক্ত সভার আলোচ্য বিষয় হচ্ছে শৈশবে শৈশবের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে শিশুর শারীরিক, মানসিক, জ্ঞানীয়, সামাজিক ও আবেগভিত্তিক গঠিত হয়, যা তার ভবিষ্যৎ জীবন ও শেখার ক্ষমতাকে গভীরভাবে প্রভাবিত করে। শিশুর কিন্তু এই সময়টাতে কিন্তু শিশুর শারীরিক, মানসিক, জ্ঞানীয়, সামাজিক, আবেগ ভিত্তিক যা যা আছে সেইগুলো কিন্তু সেই বিকাশগুলো হয়। সেই জন্য শিশুর 0 থেকে 6 বছর পর্যন্ত অঙ্গনারী কেন্দ্রে তাদের রাখা হয়, এবং 3 থেকে 6 বছর বয়সে কিন্তু শিশুর প্রি স্কুল করানো হয়, যাতে শিশুর সমস্ত বিকাশ কিন্তু ওই সময় ঘটে যায়। তারপর শিশু প্রাথমিকে যাওয়ার জন্য তৈরি হয়। তাহলে শিশুর শারীরিক, মানসিক, জ্ঞানীয়, সামাজিক ও আবেগভিত্তিক গঠিত হয়, যা তার ভবিষ্যৎ জীবন ও শেখার ক্ষমতাকে গভীরভাবে প্রভাবিত করে। এই সময় অর্জিত দক্ষতা যেমন ভাষা, মনোযোগ, স্মৃতি, এই সময় অর্জিত দক্ষতা যেমন সম্পর্ক স্থাপন এবং আত্মবিশ্বাস পরবর্তী জীবনের সাফল্য ও সুস্থতার জন্য অপরিহার্য। শিশুর যে ভাষা জ্ঞান, শিশু ছোট থেকে যেটা শিখবে সে কিন্তু বড় হয়ে সেটাই প্রয়োগ করবে। তার মনোযোগ, তার স্মৃতি, দেখবেন শিশুদের শেখার প্রচণ্ড ইচ্ছা থাকে, বা স্মৃতি থেকে ছোটোবেলার স্মৃতি কিন্তু কেউ কখনো ভোলে না। খারাপ স্মৃতিও সে মনে রাখে, ভালো স্মৃতিও মনে রাখে। তারপর কোনো গল্প বললে সে কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনে। খেয়াল করে দেখবেন এই সময় অর্জিত যে দক্ষতা, তার মধ্যে যে প্রতিভা আছে সেটাও কিন্তু প্রকাশ পেয়ে যাবেন। যেমন সম্পর্ক স্থাপন এবং আত্মবিশ্বাস পরবর্তী জীবনের সাফল্য ও সুস্থতার জন্য অপরিহার্য। পরবর্তীতে সে কতটা ভালো মানুষ হবে, ছোটোবেলায় সে তাকে যতটা দিতে পারবেন সে কিন্তু পরবর্তীতে আপনাকে কিন্তু ততটাই ফেরত দেবে। 2, শিশুর এই বিকাশে কীভাবে সাহায্য করবেন। এই যে বিকাশ শিশুর এই সময়টা হয়, এইভাবে প্রত্যেকে কিন্তু এই সময়টা শিশুকে সাহায্য করতে হবে। যেমন প্রথমে হচ্ছে স্নেহ ও নিরাপত্তা। বাড়িতে যদি তার ঠিকমতো ভালোবাসা হয় এবং তার নিরাপত্তা দেওয়া যায়, ভালোবাসা, মমতা, একটা স্থির নির্ভরযোগ্য পরিবেশ, এমন পরিবেশে শিশুকে মানুষ করতে হবে সে কিন্তু খারাপ যেন কিছু না নেয়। যতটা ভালো দেবেন সে কিন্তু ভবিষ্যতে আপনাকে ততটা ভালো ফিরিয়ে দেবে। তাহলে সুতরাং বাবা, মা, স্কুল শিক্ষক, শিক্ষিকা, এমনকি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আশপাশের পরিবেশ, সবারই কিন্তু দায়িত্ব শিশুকে ভালোটা দেওয়া। তবেই কিন্তু সেই শিশু পরবর্তীতে একটা সুস্থ সুনাগরিক হবে এবং আপনাদের কিন্তু সেই ভালোটাই সে ফেরত দেবে। খেলা, শিশুর সঙ্গে খেলুন, কথা বলুন এবং প্রশ্ন করতে উৎসাহিত করুন। শিশুর সঙ্গে যত খেলবেন, যত কথা বলবেন, শিশু কিন্তু তত উৎসাহিত হবে এবং সে তাকে প্রশ্ন করবেন, সেও আপনাকে যত প্রশ্ন করবে তার উত্তর দেবেন। দেখবেন শিশুদের মধ্যে
শোনার মানসিকতা প্রচুর, তার মধ্যে প্রচুর কৌতূহল, শিশুরা প্রচুর কৌতূহল প্রবণ হয়। তারপর কি, একটা গল্প বললে আপনি দেখবেন তারপর কি শেষ হয়ে গেলেও সে জিজ্ঞাসা করবে যে তারপর কি। তাদের মধ্যে কিন্তু প্রচুর কৌতূহল থাকে। বিরক্ত হলে হবে না, শিশুকে ভালোবাসতে হবে, তার নিরাপত্তা দিতে হবে, তার স্নেহ মমতা দিতে হবে এবং তার একটা সুস্থ পরিবেশ দিতে হবে। সুস্থ পরিবেশ না পেলে শিশু কিন্তু সুস্থভাবে মানুষ হতে পারবে না। শিশুর সামনে ঝগড়া করা যাবে না, শিশুর সঙ্গে চেঁচামেচি করা যাবে না। বাবা মা যদি শিশুর সামনে ঝামেলা করে তাহলে কিন্তু শিশু কী শিখবে? বা পরের সমালোচনা করলে শিশু কিন্তু হিংসুটি হবে। শিশুর সঙ্গে যত আপনারা ভালোটা দিতে পারবেন, শিশু কিন্তু ততই ভালোটা নেবে। সুতরাং শিশুর সঙ্গে কথা বলুন, খেলুন, বিভিন্ন খেলার মাধ্যমে শেখান। শিশুকে বাড়িতেও বিভিন্ন কাজ দিন, যে যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখো, জুতোগুলো গুছিয়ে রাখো, যেখান থেকে ব্রাশ মাজন নিয়েছ সেখানে রাখো, ঘর থেকে আলু আনো। এইসব বিভিন্ন টুকিটাকি যেগুলো শিশু পারে, বা বোতলে জল ভরো, যেগুলো শিশু পারে সেগুলো কিন্তু শিশুকে দিয়ে করাবে। তাতে কিন্তু সে সুস্থ থাকবে এবং তার মধ্যে উৎসাহ প্রদান করতে হবে যে তুমি পারো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এগুলো বললে কিন্তু শিশু মনে প্রভাব পড়বে এবং শিশুর পক্ষে সেটা কিন্তু খুবই ক্ষতিকারক। পুষ্টি, শুধু তো পড়াশোনা নিলে হবে না। পড়াশোনা নিতে গেলে বা সুস্থ থাকতে গেলে তার শরীরে আগে হচ্ছে দরকার পুষ্টি। পুষ্টি যদি না থাকে, শিশু যদি ঠিকঠাক খাওয়া না পায়, শিশুর মধ্যে যদি পুষ্টি ঠিক মতো না হয়, তার বিকাশ হবে কী করে? সেই জন্য সেই পুষ্টির জন্য প্রথমে কাজ হচ্ছে তাকে সুষম খাবার দেওয়া। যেমন দুধ, ডিম ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিশ্চিত করুন। যত পুষ্টিকর খাবার আছে, দুধ হচ্ছে সুষম খাবার, কারণ সেটা একদম জন্ম থেকে যত দিন খুশি খেতে পারবে। দুধ এমন একটা জিনিস, দুধ খেয়েও মানুষ থাকতে পারে। এবং দুধের সবথেকে 6টি উপাদান আছে। দুধ হচ্ছে সুষম খাবার। সেই সঙ্গে আপনি তার বয়সের সাথে সাথে 6 মাসের পর থেকে আদা সিদ্ধ ডিম, আদা শক্ত খাবার আস্তে আস্তে যোগ করুন। বয়সের সাথে সাথে তাকে খাওয়াতে হবে। চটকানো পাকা কলা, পাকা পেঁপে, বিভিন্ন ধরনের ফল যেগুলো নরম এবং সহজপাচ্য, যেগুলো সহজেই শিশুর হজম হয়ে যায়, এসব জিনিস আস্তে আস্তে খাওয়াতে হবে। সুজি, তাহলে এই পুষ্টি উপাদান নিশ্চিত করুন যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। যদি শিশু ঠিকমতো পুষ্টি না পায়, তার মধ্যে বিকাশও হবে না, সে পড়াশোনাও করতে পারবে না। কারণ পুষ্টি হচ্ছে একটা শরীরের অনন্য উপাদান। কারণ পুষ্টি যদি ঠিকমতো শরীরের না পায়, তাহলে কিন্তু সে সুস্থ থাকতে পারবে না। সুস্থ থাকলে তবেই সে তার সমস্ত বিকাশ এবং শিশু সব দিক থেকে ভালো থাকবে। সৃজনশীলতা, বয়স অনুযায়ী তাকে খেলনা ও কার্যক্রম দিন, যা তাদের সৃজনশীলতা ও মানসিক বিকাশে সাহায্য করবে। শিশুর বয়সের সঙ্গে সঙ্গে তাকে খেলা দিতে হবে। সৃজনশীলতা মানে হচ্ছে সে কোনো কিছু গড়ার, ধরুন মাটির জিনিস বানালো, বা শিশু প্যাটার্ন তৈরি করলো, বা শিশু বিভিন্ন জিনিস জোড়া লাগিয়ে এক জায়গায় করলো। শিশুদের মধ্যে কিন্তু এইগুলো মানসিক বিকাশে সাহায্য করবে। এগুলো হচ্ছে সৃজনশীলতার বিকাশ, যেগুলো অঙ্গনারী কেন্দ্রে শেখানো হয়। সেই জন্য শিশুকে 3 বছর হলে অবশ্যই অঙ্গনারী কেন্দ্রে পাঠান। বাড়িতে করুন এবং অঙ্গনারী কেন্দ্রে পাঠান। সেখানে 5টা শিশুর সঙ্গে সমস্ত রকমের বিকাশ ওখানেই হয়ে যাবে। আর বাড়িতেও যে অঙ্গনারী দিদিরা যেগুলো পাঠিয়ে দিচ্ছেন, যে রুটিনের যে কার্যক্রম, ইসিসি রুটিন, সেটা পাঠিয়ে দিচ্ছে, সেইগুলো নিয়ে বাড়িতে করান এবং অঙ্গনারী কেন্দ্রে 3 বছর হলে অবশ্যই পাঠাতে বলুন, যাতে শিশুর সমস্ত শৈশবের বিকাশ ওখানেই হয়ে যায়। এক কথায় শৈশবের বিকাশ হলো একটি শিশুর পূর্ণ সম্ভাবনা বিকাশের চাবিকাঠি, যা তার পরিবার, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে সম্ভব হয়। শিশুর শৈশবের যে বিকাশ, সেটা কিন্তু শিক্ষার পূর্ণ সম্ভাবনা। ছোটো থেকে যদি বিকাশ না হয়, সে কিন্তু ভালো পড়াশোনা করতে পারবে না, ভালো জায়গায় পৌঁছতে পারবে না। তার পুষ্টির দরকার এবং তার সমস্ত বিকাশের দরকার, তার সুস্থ পরিবেশ দরকার। এগুলো যদি শিশু না পায়, তাহলে কিন্তু শিশু ভবিষ্যতে আপনি সুস্থ থাকতে পারবে না। আপনি যতটা ভালো তাকে দেবেন, সে কিন্তু ভবিষ্যতে ততটা ভালোই আপনাকে ফিরিয়ে দেবে। সেই জন্য প্রত্যেকটা মিটিংয়ে মায়েদের বোঝান এবং যারা উপস্থিত থাকেন প্রত্যেকে বোঝান। প্রত্যেকে এগিয়ে আসলে একটা শিশু সুস্থ সুনাগরিক অবশ্যই হবে। তাহলে এক কথায় শৈশবের বিকাশ হলো একটি শিশুর পূর্ণ সম্ভাবনা বিকাশের চাবিকাঠি, যা তার পরিবার, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে সম্ভব হয়। এইভাবে আপনারা মিটিংটা কেন্দ্রে করবেন এবং প্রত্যেক মায়েদের বুঝিয়ে দেবেন। তারপর মিটিং হয়ে গেলে আপনারা যে ইসিসি রুটিন আছে, সেই রুটিন
ইসিসি রুটিনটা আপনারা ইসিসি যে গ্রুপ আছে আপনাদের সেই গ্রুপে পাঠিয়ে দেবেন এবং মায়েদের বলবেন এগুলো বাড়িতে করাতে। মায়েরাও সহযোগিতা যদি না করেন তাহলে শিশুর সম্পূর্ণ বিকাশ হবে না। বাড়িতে মায়েদের সুস্থ পরিবেশ দিতে হবে শিশুকে এবং তাকে খেলার মাধ্যমে, বিভিন্ন খেলার মাধ্যমে যাতে মায়েরা এগুলো শেখান সেগুলো বলে দেবেন মায়েদের। এবং কেন্দ্রেও প্রতিদিন শিশুদের ইসিসি রুটিন অনুযায়ী পড়ালে এমনি তার সমস্ত বিকাশ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন। মিটিংটা শেষ হওয়ার পর আপনারা মায়েদের দিয়ে স্বাক্ষর করাবেন এবং উপস্থিত যা ব্যক্তিরা থাকবে তাদের প্রত্যেকের দিয়ে স্বাক্ষর করাবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।